আজকে আমি একটা অন্য ধরনের পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য ডোটাকে প্রথমেই গোল করে আমি বেলে নিয়েছি। এবার তার মধ্যে দেব আমি সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। এই পরোটাটা ভীষণ ভালো হয়। বড়রা যেরকম পছন্দ করবে, বাচ্চারা কিন্তু তার থেকে বেশি সুনামুখ করে খেয়ে নেবে, এত টেস্টি হয়। এবার তেলটা ব্রাশ করার পর আমরা এখানে দিয়ে দেব সামান্য একটু ময়দা, জাস্ট ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দেবে। তো এই তো ময়দাটা দিয়ে দিচ্ছি। তোমরা গেস করছো কি যে আমি কি পরোটা বানাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, একটু পরেই দেখবে যে আমি কি পরোটা বানাচ্ছি। ছোটোবেলা কিন্তু এই পরোটাটা আমরা অনেকেই খেতাম, তবে একটু অন্যভাবে খেতাম। আর আজকে আমি একটু অন্যভাবে বানাচ্ছি জিনিসটা। তো ময়দাটাকেও ভালোভাবে ব্রাশের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। তাতে কি হবে, ভেতরটা ভীষণ সফট হবে। এবার নিয়েছি 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট। এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে স্প্রেড করে ছড়িয়ে দেব একদম পরোটার মধ্যে। তো কারা কারা ছোটোবেলা এইভাবে গুঁড়া দুধ দিয়ে রুটি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু অনেক বেশি খেতাম। একটু বেশি করেই দুধটা দেবে, দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে। আর তুমি চাইলে আরও বেশি করে দিতে হবে। যত বেশি গুঁড়া দুধটা পড়বে তত বেশি পরোটাটা টেস্টি হবে। সিরিয়াসলি গাইজ, এত পরিমাণ টেস্টি, যত বলবো তত কম হবে। এবার আর কিছুই না, সুন্দর করে ফোল্ড করে নেব। আমি এখানে স্কয়ার শেপ দিচ্ছি। তোমরা চাইলে যে যেরকম শেপ পছন্দ করো দিতে পারো, তবে স্কয়ার শেপটা দেখতে ভীষণ কিউট লাগে, তো স্কয়ার শেপে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে স্কয়ার শেপে ফোল্ড করে আমরা উপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দেব। তো এই দেখো, উপর থেকে একটু ময়দা যদি না দাও, এটা আসলে তেল দিয়ে বেলা যাবে না, অবশ্যই ময়দা বা আটা দিতে পারো। আর এই ডোটা আমি ময়দা দিয়েই বানিয়েছি। নর্মাল যে আটার রুটি বানাই সেমই। আমার ঘরে আটা ছিল না, তার জন্য ময়দা দিয়ে বানিয়েছি। তোমরা এটা আটা দিয়েও খেতে পারবে, কিন্তু আটা দিয়েও ভীষণ ক্রিস্পি হয় এটা, ভীষণ ক্রিস্পি, ভীষণ যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো দেখো, খুব সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেছে স্কয়ারের। এবার এটাকে আর কিছুই না, এটাকে আমরা ঘেঁষে নিয়ে যাব। নিয়ে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আমাদের গুঁড়ো দুধের পরোটা, গুঁড়ো দুধের স্কয়ার পরোটা। এই পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতে গাইজ অনেক মজা। এর আগে আমি একটা চিজ পরোটা দিয়েছিলাম, এটার লিঙ্ক আমি একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। চিজ পরোটাও কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর দেখো, এটাও যেহেতু আমি ভেতরে ময়দার তেল দিয়েছি, এটা কিন্তু উপরটা ভীষণ ক্রিস্পি হবে, তবে চিজ পরোটার মতো এটা ফুলবে না, এটা কিন্তু উপর থেকে ফেটে ফেটে যাবে। আর তার জন্যই ভীষণ ক্রিস্পি হয় ওপরটা। আর এইভাবে প্রথমে 1.5 থেকে 2 মিনিট একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব। যখন একটু হালকা কালার আসবে, তখন তার মধ্যে আমরা তেল দিয়ে দেব। তোমরা চাইলে এটা নর্মাল ঘি বা বাটার দিয়ে ভাজতে পারো, তবে আমি আজকে এটাকে নর্মাল সাদা তেল দিয়েই ভাজছি। তোমরা চাইলে অবশ্যই বাটার বা ঘি দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। আমি নর্মাল তেল দিয়ে ভেজেছি, তারপরেও এত ভালো হয়েছিল খেতে গাইজ, জাস্ট ওয়াও লেগেছে, অসাধারণ হয়েছিল এই পরোটাটা। তো এই দেখো, সামান্য, আর বেশি তেলও লাগে না, 1 চামচ তেল উল্টে পাল্টে দিয়ে দেবে। আর পেছন দিকে আরও হাফ চামচের মতো তেল দিয়ে দিয়েছি, 1 চামচই দিলে একদম হয়ে যায়। এত বড় পরোটার গায়ে 1 চামচ তেলে একদম মাখো মাখো, আর বেশি লাগবেই না। তো দেখো, ভালোভাবে গায়ে একটু লাগিয়ে কালার একটু করে আমি পরোটাটা নামিয়ে নেব। ভীষণ টেস্টি, সফট হয়, অনেকক্ষণ ভালো থাকবে। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু এই ধরনের গুঁড়ো দুধের পরোটা দিতে পারো। সবসময় আলু পরোটা এসব হেলদি না, এই পরোটাটা ভীষণ ভালো হয়, ভীষণ ভালো, একবার ট্রাই করতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে বরাবরের মতো একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করে জানাতে পারো। ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলে তো অবভিয়াসলি জানাতেই হবে যে কি খারাপ লেগেছে তোমাদের। ভেতরটা জাস্ট দেখো গাইস, এত সুন্দর হয়েছে ভেতরটা। তো এই তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।